रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इनिल हुक्म इल्ला लिल्लाह शहीदुर शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियिना सल्लल्लाहु अलैहि টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন কেন করবেন? বাংলাদেশে তো অনেক ছাত্র আন্দোলন আছে, ছাত্র সংগঠন আছে, তা সত্ত্বেও ইসলামী ছাত্র আন্দোলন কেন করবেন এই বুঝ এবং ধারণা যদি আপনার মধ্যে নাই থাকে তবে সংগঠন করতে পারবেন না, আপনার দাওয়াত দিতে পারবেন না। ইসলামী ছাত্র আন্দোলন করার পিছনে কারণটা কি? যারা মুসলমান তারা যদি ইসলামের বাইরে সংগঠন করার সুযোগই নেই। যারা আমরা মুসলমান, ইসলামের বাহিরে সংগঠন করার কোনো সুযোগই তো নাই। আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী। আমার কাফন হবে ইসলাম অনুযায়ী। আমার কবর হবে ইসলাম অনুযায়ী। আমার রাজনীতি হবে, কথা বলেন সবাই, না খ্রিস্টান অনুযায়ী, ইহুদি অনুযায়ী, হিন্দু অনুযায়ী, নাস্তিক অনুযায়ী, কি অনুযায়ী? কাজী আমি মুসলমান, ইসলামের বাহিরে রাজনীতি করার কোনো সম্ভাবনাই রাখি না, করতেই পারবো না। এর জন্য আমি ইসলামী সংগঠন করব। বাকি প্রশ্ন হিন্দুরা করবে কেন, খ্রিস্টানরা করবে কেন, ইহুদিরা করবে কেন, গায়রে মুসলিমরা ইসলামী আন্দোলন কেন করবে, ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? প্রশ্ন হলো এখানে। মুসলমান করবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, আর গায়রে মুসলিমরা ইসলামী আন্দোলন করবে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। দেখেন, এই দেশটা স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আসলে আজকে যে কথা আমরা শুনতেছি, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ এবং সমাজতন্ত্রবাদের উপরে দেশ স্বাধীন হয়েছে, এটা মিথ্যা কথা। এটা আপনার প্রথম জানতে হবে যে এদেশের 6 দফা, 11 দফা, 18 দফা, 21 দফার মধ্যে কোনো জায়গায় সমাজতন্ত্রবাদের কোনো স্লোগান ছিল না, ধর্ম নিরপেক্ষতাবাদের কোনো স্লোগান ছিল না, জাতীয়তাবাদের কোনো স্লোগান ছিল না, ধর্ম নিরপেক্ষবাদের কোনো স্লোগান ছিল না। স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেশ স্বাধীন হওয়ার পরে 72-এর সংবিধানে এই 4টা মূল নীতি স্থাপন করা হয়েছে। এটা পরবর্তী, এটা তো স্বাধীনতার ঘোষণা না, স্বাধীনতার স্লোগান না। পরবর্তীতে যে কোনো ছায়া শক্তির চাপে সংবিধানের মধ্যে এই 4টা মূল নীতি স্থাপন করে বাধ্য হয়েছিল। যে আজকেও দেখেছেন আপনারা, মুমিন সাহেব পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন, বলেছেন, বক্তৃতা দিয়েছেন যে ভারতকে অনুরোধ করেছে তাকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগ সরকারকে রক্ষা করার জন্য। এখন অস্বীকার করতেছে, না আমি কথা বলি নেই। আজীব মানুষ। আবার কেউ বলতেছে সে তো আওয়ামী লীগের কেউ না। সে আওয়ামী লীগের কে না কে এটা আমাদের জানার বিষয় না, সে হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের কি আমার জানার বিষয় আছে নাকি? হ্যাঁ। এবং পররাষ্ট্রমন্ত্রী কোনটা ব্যক্তিগত কথা এবং কোনটা রাষ্ট্রীয় কথা এটা তো আমাদের জানা নেই। আমরা তো জানি যে পররাষ্ট্রমন্ত্রী সব কথাই রাষ্ট্রীয় কথাই হয়। কেন কায়া কি পরিবর্তন করে নাকি মাঝে মাঝে? মনে হয় যেন কায়া পরিবর্তন করে। হ্যাঁ, শোনেন, এ দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে। আর ইসলামের বাহিরে সামাজিক মর্যাদা, সাম্য এবং সামাজিক ন্যায় বিচার হতে পারে না। যদি আপনি সাম্যতা চান, ইসলামের মধ্যে আছে। যারা বামপন্থী সংগঠন করতে চান, কিসের জন্য? সমস্ত মানুষ সমান। আমার দোস্তকে বলবো, হে আমার দোস্ত, তুমি যেই চীন এবং রাশিয়ার স্লোগান দিয়ে কমিউনিজম কায়েম করতে চাও,
সেখানে প্রেসিডেন্ট এবং প্রজারা কি একই ঘরে থাকে, একই খানা খায়, একই গাড়িতে চলাফেরা করে, একই মান, একই মর্যাদা? না। মুখে স্লোগান আছে সাম্যতা, বাস্তবে সাম্যতা নাই। কিন্তু ইসলামের মধ্যে সাম্যতার স্লোগান আছে, বাস্তবতাও আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জনগণের সামনে, সাহাবাদের সামনে বসা থাকতেন, আমার নবীকে যারা চিনত না, তারা পার্থক্য করতে পারতো না কে নবী এবং কে সাহাবী। সবাই সমান। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই প্লেটে সবাইকে নিয়ে খানা খেতেন, একই দস্তারখানে বসতেন। বাহিরে যদি বৃষ্টি হতো 1 ঘন্টা, আমার নবীর ঘরে বৃষ্টি পড়তো 2 ঘন্টা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে সাহাবাদের সাথে সাম্যতা রক্ষা করে একই সাথে কাজ করেছিলেন। হ্যাঁ, সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়টা পাথর বেঁধেছো? দেখে একটা। আর আমার নবীর পেটে পাথর ছিল 2টা। সাম্য। শুধু কি তাই, 5 ওয়াক্ত নামাজে আমরা সাম্যতা শিক্ষা দেই। যেমন কোন গোলাম যদি নামাজের সামনের কাতারে থাকে, আর মালিক যদি পিছনের কাতারে থাকে, প্রজা যদি সামনের কাতারে থাকে, প্রেসিডেন্ট যদি পিছনের কাতারে থাকে, আর সেজদার সময় যদি প্রেসিডেন্টের মাথা প্রজার পায়ে লেগে যায়, তাহলে এই কথা বলার কোনো শক্তি নাই, কোনো সুযোগ নাই যে তোমার পা আমার মাথায় লাগলো কেন, তুমি আমার সামনে কেন, আমি পিছনে কেন। না, মসজিদে ঢুকছো, সব আল্লাহর গোলাম, সবাই সমান। ইসলাম সাম্যতা শিক্ষা দেয়। আপনি কি দেখেছেন মৃত্যুর পরে কাপনের কাপন, গরিবেরও যা, বড় লোকেরও তা, প্রেসিডেন্টেরও যা, প্রজারও একই মাটি, একই সাম্যতা, একই জানাজা, একই কায়দা, কোনো পার্থক্য নেই। ইসলামের সাম্যতা সব জায়গাতে আস। এরপর আসেন সামাজিক মর্যাদা। ইসলাম কি জিনিস? আমি সময় পাবো না, 2-1টা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজে গোলাম, বাবায় গোলাম, দাদা গোলাম, গোলাম জাত গোলাম, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিকও তিনি ছিলেন না, কালো কুচ্ছিত ছিলেন। কিন্তু মানবিক মর্যাদা আমার নবী কি দিয়েছিলেন? মেরাজের রজনীতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেছিলেন, শব্দ পাচ্ছেন পায়ের। জিবরাইল আলাইহিস সালাতু প্রশ্ন করছেন, কিসের আওয়াজ? বলে বেলাল হাফসির পায়ের আওয়াজ। বেলাল হাফসি হাঁটে মাটিতে, তার পায়ের আওয়াজ আরশে। মানবিক মর্যাদা। সে মানুষ, চাই সে গোলাম হোক, কৃষক হোক, শ্রমিক হোক, মজদুর হোক, হাফসার লোক হোক না কেন, সে মানুষ, তার মর্যাদা। এই মানবিক মর্যাদার নিয়ম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিনকে একজন গোলাম, বেলাল হাফসি। যেখানে আমরা বলি ইমাম মুয়াজ্জিন, তা ইমামের পাশে কে ছিলেন? একজন কালো কুচ্ছিত গোলাম জাত গোলাম। মানবিক মর্যাদা ইসলাম এইভাবে দিয়েছে। সামাজিক ন্যায় বিচার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি তার হাত কেটে দেব। কি ভাবতেছেন? এগুলো সামাজিক ন্যায় বিচার। ইসলামী পারে সাম্যতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে। এর জন্য যারা গায়রে মুসলিম, তার ইসলাম পালন করবে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, তাদের অধিকার কি ফিরে পাওয়ার জন্য। আপনারা জানেন, তলোয়ার নয়, উদারতার মাধ্যমে গোটা দুনিয়া ইসলাম ছড়িয়ে পড়ছে। দেখেন, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। কিভাবে সম্ভব হয়েছিল? কিভাবে? তার মানে হিন্দুরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত, গায়রে মুসলিমরা পর্যন্ত শান্তি পাওয়ার জন্য হযরত মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহিকে সাপোর্ট করেছেন, তার পাশে থেকে যুদ্ধ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন মুসলমানরা করবে তাদের ফরজিয়াত হিসাবে, এর বাহিরে করার কোনো সুযোগ নেই। গায়রে মুসলিমরা করবে শান্তি পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের মর্যাদা রক্ষা করার জন্য, তারা বুক উঁচা করে বসবাস করার জন্য গায়রে মুসলিম ইসলামী আন্দোলন করবে। যদি এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আজকে হিন্দু বা খ্রিস্টানরা তারা যেইভাবে দুঃখিত, লাঞ্ছিত, অপমানিত,
ভয় ভীতির মধ্যে তারা দিন যাপন করে। না, ইসলামী হুকুমত আসলে তাদের কোনো ভয় থাকবে না, ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে তাদের কোনো অসুবিধা হবে না, নির্বিঘ্নে তারা ধর্মীয় কালচার পালন করবে এবং তারা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে, বুক উঁচা করে হাঁটবে, বুক উঁচা করে চলবে। এটা আমার দেশ, এখানে আমার অধিকার আছে, এর নাম ইসলাম। প্রিয় ছাত্র বাবারা, ইসলামী ছাত্র আন্দোলন কেন করবেন? রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়াস, যেটা আমাদের ডক্টর খালেদ সাহেব বলেছেন, রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়াস। আমি বারবার বলি, যারা আমরা শরীরে রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না, যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, যারা পাদ্রি বাঁধি কাপড়ের টুপি মাথায় দেই তারা লোহার টুপি পরি না, আর যারা লোহার টুপি পরি তারা কাপড়ের টুপি পরি না। ইসলামী আন্দোলনের ছাত্রদের এবং ইসলামী আন্দোলনের লোকদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, তখন তারা খুবই নরম, খুবই আবেগ, খুবই একেবারে মনে হয় যেন কিছু না। লেকিন যখন মাথার পাগড়ি তাদের কোমরের মধ্যে চলে আসবে তারা খুবই গরম, খুবই শক্তিশালী। আমাদেরকে পানি ঝরাতে হবে চোখের এবং শরীর থেকে রক্ত ঝরাতে হবে, ঠিক না? আমাদের রাষ্ট্রের চিন্তা করতে হবে, আমাদের ধর্মের চিন্তা করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, দায়ী হও, দায়ী হও, দাওয়াত দিতে হবে, এই সমাজটাকে রক্ষা করতে হবে। সব লুটপাট হয়ে যাচ্ছে, সবাই মিথ্যা কথা বলে। প্রাইম মিনিস্টার সে যদি বলে আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি, জনগণের মধ্যে ভরসা, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, তারাও জানে তারা কিভাবে ক্ষমতা আসছে। ডাইরেক্ট মিথ্যা কথা বলে। আজকে বড় বড় লিডাররা ডাইরেক্ট মিথ্যা কথা বলে। দেখবেন এখানে মিথ্যা কথা বলতেছে, আবার টেলিভিশনের মধ্যে বা অন্য নেটের মধ্যে তার সেই বক্তব্য তার মুখের থেকে শোনানো হচ্ছে, এইদিকে বলতেছে, ডাইরেক্ট অস্বীকার করতেছে, এইদিকে সেই কথা বলতেছে। এই যে পররাষ্ট্রমন্ত্রী এখন বলছে আমি এই কথা বলি নাই, অথচ তার বক্তব্য নিজে আমার কানে শুনেছি, সবাই দেখেছে সে বক্তব্য, বিবিসিও নিউজ করছে, এখন বলে আমি বলিই নেই। আপনি চিন্তা করতে পারেন এত মিথ্যা বলে কিভাবে মানুষ? ছাত্র আন্দোলনকে বলবো যে দেখো, এই থিওরিটা সবসময় মনে রাখবা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর, তিনজনই কি কথা বলেন? এ, বি, সি। ক্ষমতা আছে এ, সে কি করবে কথা বলেন? হটাও এ, আন্দোলন সংগ্রাম অবরোধ সব কিছু করে একে হটালাম, বসাও বি, সে কি করবে? আবার আন্দোলন সংগ্রাম, হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি ভাই? নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ এবং নীতি পরিবর্তন হয়নি। আমি সংক্ষিপ্ত ইতিহাস বলবো। 91 আন্দোলনের পরে ক্ষমতা এসছে খালেদা জিয়া, বিএনপি। 96 আসতে পারে নাই কেন? দুর্নীতি, চুরি, ডাকাতি, লুট, ন্যায় বিচার নাই। বসাও 96-তে এই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে 21 বছর পর ক্ষমতা এসছে। আবার 2001-এ ক্ষমতা যেতে পারে নাই কেন? কারণ চোর, ডাকাত, লুটপাট, জুলুম, অত্যাচার, অবিচার। আবার 2001-এ বসাও কাকে? ওই যে 91 থেকে 96 পর্যন্ত ফেল করছিল সেই বিএনপিকে, সেই বিকে আবারও বসাও। আবার 2001-এর পরে 5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম, আবার 2.5 বছর ছিল কারা? উর্দি পড়ারা। কেন যেতে পারে না কেন ক্ষমতায়? খাম্বা কেস, ট্রান্সফার কেস। আপনারা শুনেছেন, দেখেছেন, জানেন, অনেক ছেলে তো জন্ম হয়নি। 2001-এর থেকে 2005 পর্যন্ত শুধু আমরা শুনতাম একজন পুলিশ ট্রান্সফার করতে এত টাকা, দারোগা ট্রান্সফার করতে এত টাকা, হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন। প্রতিদিন পত্রিকার মধ্যে, নেটের মধ্যে শুধু কি? হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস। হটাও আবার, হটাও বিএনপি, বসাও আবার কাকে? ওই চোর, ওই ডাকাত, ওই জালেম, ওই অত্যাচারী, ওই খুনি, ওই গুণী। না, এদেরকে আর বসাতে আমরা চাই না। আমাদের রক্তের দাম নাই, সময়ের মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কাদেরকে বসাবার জন্য আপনি রক্ত দিচ্ছেন, সময় ব্যয় করতেছেন? ওই চোর, ডাকাত, বদমাশদেরকে, খুনি এবং উচ্চ এবং দর্শকদেরকে না।
আমরা এ কে বসাতে চাই না, বি কে বসাতে চাই না, বরং সমস্ত গুন্ডাদেরকে অপসারণ করে ইসলাম হুকুমত ক্ষমতায় নিতে চাই, ইসলামকে ক্ষমতা নিতে চাই, ইসলামকে ক্ষমতা বসাতে চাই, যেখানে দ্বিতীয়বার আন্দোলন করতে হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। এতদিন আমরা কি বুঝতাম? আমাকে অনেক কি বলে, হুজুর আপনারা ক্ষমতা আসলে কি করবেন, কি উন্নয়ন হবে? আমি বললাম এক কথায় বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো? বলে হুজুর এক কথায় বলেন। আমি বললাম বর্তমানে যে উন্নয়ন হয় তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেশি হবে। তাহলে কিভাবে হুজুর, কিভাবে? আমি বললাম এখন যদি রোড হয় 30টা, আমাদের সময় হবে 100টা, মানে 70 গুণ বাড়বে। কিভাবে? না এখন আমি বলবো না, এখন বলবো কি আমরা যদি ক্ষমতায় যাই তাই 90 গুণ উন্নয়ন বেশি হবে। কেন? আগে আমরা জানতাম বরাদ্দকৃত টাকার 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়। আর বর্তমানে পরিকল্পনা মন্ত্রী কি বললেন? পরিকল্পনা মন্ত্রী কি বললেন? যে বরাদ্দ করে 100 টাকা, গ্রামে পুষে 10 টাকা, 90 টাকায় চুরি হয়ে যায়। তা আমার বক্তব্য না, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে 100 টাকায় 100 টাকার কাজ হবে, সেখানে 70 এবং 90 টাকার কাজ হবে না। যে এখন যদি ব্রিজ হয় 10টা, আমরা ক্ষমতায় গেলে ব্রিজ হবে 100টা। এখন যদি রোড হয় 10টা, আমরা ক্ষমতায় গেলে রোড হবে 100। উন্নয়ন দেখবেন, উন্নয়ন মহাসড়ক কাকে বলা হয়? যদি কুয়ার ব্যাং সাগরের কথা বলে তখন সে বলবে আবার সাগর কি, এর সে বড় সাগর আছে নাকি? আপনারা দেখেছেন কুয়ার ব্যাং, উন্নয়নের মহাসড়ক দেখেছেন যেখানে 90% টাকা চুরি হয়, 70% টাকা চুরি হয়, কিন্তু যেখানে চুরি হয় না সেই রাষ্ট্র আপনারা দেখেন নাই, দেখতে পারেন সেই রাষ্ট্র দেখেন নাই এখনো। যেখানে 100% কাজ হয় সেই রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখে নাই। যদি আলহামদুলিল্লাহ সেই ন্যায়পরণ ভিত্তিক এক রাষ্ট্র আপনারা দেখতে চান, ইসলামী আন্দোলন বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসুন আজকে থেকে চেষ্টা করি দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে মুক্তির জন্য, আল্লাহর রেজা অর্জন করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো। যদি রক্ত দেই ইসলামের জন্য রক্ত দেব, সময় দেই ইসলামের জন্য সময় দেব। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ইসলামী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ সুন্দর এক প্রোগ্রাম করার জন্য। আমি চাই এরা আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর সাহেব যে কথা বলেছেন, আগামীতে এমন এক সম্মেলন টাঙ্গাইলে হবে যেন বাতিলদের কলিজার মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যায়।